अभी आंसू गैस की जो बोले वो फेंके जा रहे हैं, बहुत जलन हो रही है लोगों को, पब्लिक को बहुत परेशान हो रही है। लड़कों को जाकर पकड़ के लेके जा रहे हैं। একটি পরীক্ষার প্রশ্নপত্রে অনিয়মের অভিযোগ আর তাতে উত্তাল রাজপথ। আন্দোলন ঠেকাতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলের মতই শুরু হয় লাঠিচার্জ সহ নানা কৌশল। শুরুতে মনে হয়েছিল পুলিশের কঠোর অবস্থানই হয়তো মুহূর্তের মধ্যে থেমে যাবে সব বিক্ষোভ, কিন্তু না, তার হলো না। ঠিক যেন বাংলাদেশের সেই অভ্যুত্থানের একটি সকালের মতোই গর্জে ওঠে ছাত্র জনতা, আর তাতেই ভয়ঙ্কর রূপে মাঠে নামে ভারতীয় পুলিশ। মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় দিল্লি, বন্ধ করে দেয়া হয় ইন্টারনেট। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমন ঘটনা রীতিমতো তোলপাড় দেশ জুড়ে। সংসদ অধিবেশনের প্রথম দিনে চলো সংসদ কর্মসূচির ডাক দেয় ককরোচ জনতা পার্টি সিজেপি। মূল দাবি ছিল মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার জাতীয় পরীক্ষা নিটে অনিয়মের অভিযোগে নিরপেক্ষ তদন্ত এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। বিক্ষোভকারীরা দিল্লির যন্তর মন্তর থেকে সংসদের দিকে অগ্রসর হলে পুলিশ তাদের থামাতে ব্যারিকেড বসায়। অভিযোগ, ব্যারিকেড ভাঙার চেষ্টা হলে নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে। এতে বিক্ষোভকারী ও কয়েকজন পুলিশ সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দিল্লি পুলিশ আগে থেকে বড় ধরনের জমায়েত নিষিদ্ধ ঘোষণা করেছিল। 5 পাতার বেশি মানুষের মিছিল সমাবেশ নিষেধাজ্ঞা জারি করা হয়। নিরাপত্তার স্বার্থে রাজধানীর রাজীব চৌক, জনপথ, প্যাটেল চৌক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট এবং সেবাতীর্থ সহ কয়েকটি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশনও সাময়িকভাবে বন্ধ রাখা হয়। ফলে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। অন্যদিকে সিজেপি তাদের সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেছে, শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে তারা তাদের দাবি আদায় করতে চায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে একটি ভর্তি পরীক্ষা নিয়ে শুরু হওয়া আন্দোলন এখন শুধু শিক্ষা ব্যবস্থার সংকট নয়, বরং সরকারের জবাবদিহিতা, প্রশাসনের ভূমিকা এবং নাগরিক অধিকার নিয়েও বড় বিতর্ক তৈরি করেছে। প্রশ্ন উঠেছে, শক্তি প্রয়োগে কি আন্দোলন থামানো সম্ভব, নাকি এতে ক্ষোভ আরো বাড়ে? আবার সরকার বলছে আইন শৃঙ্খলা বজায় রাখাই ছিল তাদের প্রধান দায়িত্ব। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।